বন্ধুরা, কখনো কি তোমরা ভাবতে পেরেছো ইতালির মতো একটা ফুটবল প্রধান দেশ একদিন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, আর সেই দলকে নেতৃত্ব দেবে একজন যিনি আগে অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলেছেন? না বন্ধুরা, এটা কিন্তু কোনো গল্প নয়, এটা আসল বাস্তব। টি-20 বিশ্বকাপ 2026-এ ইতালি খেলতে চলেছে, আর এর পিছনের গল্পটা রীতিমতো পুরো একটা অ্যাবসলিউট সিনেমা বলে চলে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্রাফট, আর আজকের ভিডিওতে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি টি-20 বিশ্বকাপ 2026-এর এক দুর্দান্ত অনন্য খবর, যেটা শুনে আপনি পুরোপুরিভাবে চমকে যাবেন। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে কে জয়লাভ করবে বলে আপনার মনে হচ্ছে সেটাও কমেন্টে লিখে জানিয়ে দেবেন। টি-20 বিশ্বকাপ 2026 বড় সড়ো চমক আসতে চলেছে। ফুটবল প্রধান দেশ ইতালি কোয়ালিফাই করেছে এই খেলার জন্য। হ্যাঁ বন্ধুরা, এটা একেবারে সত্যি। প্রথমবারের মতো ইতালি টি-20 বিশ্বকাপ খেলতে চলেছে। এটা শুধু কাগজে কলমে না, স্কটল্যান্ডের মতো একটা বড় দলকে হারিয়ে তারা জায়গা দখল করেছে। 2026 সালে ফেব্রুয়ারি ও মার্চে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে অনুষ্ঠিত করবে এই টুর্নামেন্ট। মোট 20টি দল অংশ নেবে। এখনো পর্যন্ত 15টি দল কোয়ালিফাই করেছে, বাকি 5টি দল কোয়ালিফাই করতে এখনো বাকি। আর ইতালির দলের সব থেকে বড়সড় চমক হলো তাদের অধিনায়ক। ইতালির সব থেকে বড়সড় চমক হলো তাদের অধিনায়ক জো বার্নেস। তিনি সেই মানুষ যিনি একসময় অস্ট্রেলিয়ার জাতীয় দলের টেস্ট এবং ওয়ানডে খেলেছে। 2020-21 সালে ভারত অস্ট্রেলিয়া সফরে জো বার্নেস অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করেছিলেন, কিন্তু তার ভাইয়ের অকাল মৃত্যুর পর তিনি অস্ট্রেলিয়া ছেড়ে দেন। আর তার ভাই ইতালির ক্লাবের হয়ে ক্রিকেট খেলতেন, সেই কারণে জো বার্নেস সিদ্ধান্ত নেন ভাইয়ের স্মৃতিকে সম্মান জানাতে ইতালির হয়ে খেলবেন তিনি। আর এই জো বার্নেস অধিনায়ক হিসাবে ইতালিকে ইতিহাসের প্রথম টি-20 বিশ্বকাপে নিয়ে এলেন। এটা শুধু খেলা নয়, ভাইয়ের প্রতি ভালোবাসার একটা অসাধারণ গল্প। টি-20 2026 বিশ্বকাপে এখনো পর্যন্ত যারা কোয়ালিফাই করেছে তাদের মধ্যে হোস্ট দেশ তো যারা আছে তাদেরকে তো কোয়ালিফাই করিয়েছে। হোস্ট দেশের মধ্যে আছে ভারত আর শ্রীলঙ্কা। 2024 টি-20 বিশ্বকাপে শীর্ষ 8 দল থেকে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইউএসএ, ওয়েস্ট ইন্ডিজ, আর র্যাঙ্কিং এর ভিত্তিতে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, আর কোয়ালিফায়ার থেকে দলে এসছে ইতালি, নেদারল্যান্ড আর কানাডা। এখনো যে দলের স্থানগুলো বাকি আছে সেগুলো দখল করবে 2টি দল, যেটা আফ্রিকার কোয়ালিফায়ার থেকে হবে, আর 3টি দল এশিয়া কাপের কোয়ালিফায়ার থেকে। মোট 20টি দল খেলবে এই আসন্ন বিশ্বকাপ। তাহলে বন্ধুরা, ইতালির এই জার্নি কেমন লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। হয়তো আমরা 2026 ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে চলেছি ইতালির রূপে এক নতুন প্রতিদ্বন্দ্বী। সে হয়তো যদি ভালো পারফরমেন্স করে তার ভারতের সঙ্গে আবার মুখোমুখি হলেও হতে পারে, তাহলে আমরা জানতে পারবো ইতালির দলটা কেমন। তাহলে বন্ধুরা, আপনারা জানিয়ে দিন আপনার মতামত কেমন লাগছে এই ইতালির সাফল্য দেখে। আর অবশ্যই আপনারা কমেন্টে লিখে দেবেন 2026 ওয়ার্ল্ড কাপ কে জিতবে বলে মনে হচ্ছে আপনাদের। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ডেসক্রিপশন বক্সে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, যেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান, যেখানে আপনার মতো ক্রিকেট ফ্যান অনেকেই যোগ হয়ে আছে। তাহলে বন্ধুরা, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।